নিরামিষ দিনে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। বানানো যেমন সহজ, উপকরণও লাগে কম, খেতেও লাগে দারুণ। মনেই হবে না যে আপনি নিরামিষ তরকারি খাচ্ছেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা পরিষ্কার পাত্র নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব 5 টেবিল চামচ বেসন। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কম বেশি করে নেবেন। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, বেকিং সোডা, কুচনো কাঁচা লঙ্কা ও গোটা জিরে। সমস্ত উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নেব। এবার এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেব, যেটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করেই ব্যাটারটা করতে হবে। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ এই রকমই ব্যাটারের কনসিস্টেন্সি হবে, খুব বেশি পাতলা কিন্তু হবে না। এবার গরম কড়াতে সর্ষের তেল দিয়ে হালকা গরম করে নেব, আর গ্যাসের ফ্লেম লোতেই রাখব। এরপর একে একে লাল লাল করে ফুলুরিগুলোকে ভেজে নেব। ফুলুরিগুলো ভাজতে বেশি সময় কিন্তু লাগবে না, ওই 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। ভালো করে দুটো দিক উল্টে পাল্টে ভেজে নেব। লাল লাল করে ভেজে সবগুলোকে সাইডে তুলে রেখে দেব। এদিকে ফুলুরি ভাজতে গিয়ে কড়ার তেল সব শেষ, তাই আবারও একটু তেল অ্যাড করলাম। তেল গরম হলে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে হালকা আঁচে কচুগুলো ভেজে নেব, যাতে 70% সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে আলু অথবা অন্যান্য সবজির সাথেও কিন্তু এই নিরামিষ তরকারিটা করতে পারেন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন ও থেঁতো করা আদা। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব ছোট করে কেটে রাখা আলু। কিছুক্ষণ আলু ভেজে দিয়ে দেব ভেজে রাখা কচু। দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে আলু ও কচুর গায়ে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এমনভাবে কিন্তু নেড়ে নিতে হবে। এবার হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলু ও কচু সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার একদিকে একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দেব। এখন প্রশ্ন হচ্ছে যে গরম জলই কেন, ঠান্ডা জল নয় কেন? কারণ ঠান্ডা জল দিলে কচুগুলো সিলিয়ে যাবে, আর কচুগুলোর মাঝখান অংশটা শক্ত হয়ে যাবে। তখন যতই সেদ্ধ করো না কেন, সেদ্ধ কিন্তু আর হবে না। একটু বেশি করেই জল দেব, কারণ ফুলুরিগুলো কিন্তু অনেকটা জল টেনে নেবে। ফুলুরিগুলো ঢালার সাথে সাথেই কিন্তু গ্যাস অফ করে দেব, না হলে বেশি নরম হয়ে গিয়ে ভেঙে যাবে। সবশেষে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব, ব্যাস ফুলুরির তরকারি রেডি। নিরামিষ দিনে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, আশা করছি খুব ভালো লাগবে।